নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি এশা আজকে নিয়ে চলে এসেছি বেলের শরবতের রেসিপি। বেলের শরবত করার জন্য আমি এরকম পাকা বেল নিয়ে নিয়েছি। এটা গাছ থেকে পড়া বেল, বেশ পাকা, দেখুন একদম পাকা। এবার এরকম একটা ধারওয়ালা চামচ নিয়ে আস্তে আস্তে বেলটার ভেতরের অংশটা বার করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন। আমি এখানে 3টে এরকম পাকা বেল নিয়ে নিয়েছি। সব বেলগুলোরই ভেতরের অংশগুলো ঠিক এইভাবে বার করে নেব। বেলের শরবত আমাদের জন্য ভীষণ উপকারী। এটা হজম শক্তি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটা সাহায্য করে, এবং এই গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং সতেজ রাখতেও এটা বেশ সাহায্য করে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। এবার এর ভিতরে থাকা আঠালো বীজগুলো যতটা পারা যায় বের করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। বেলের শরবতে ভিটামিন ই, সি, ক্যালসিয়াম, ফসফরাস আর পটাশিয়ামও থাকে, যার জন্য এটা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। এবার এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে এটাকে মেল্ট করে নেব। আমি এখানে নরমাল জলই ব্যবহার করেছি। এবার এরকম একটা ছাঁকনির মধ্যে সমস্ত বেলটা ঢেলে নেব। নিয়ে চামচের সাহায্যে ঠিক এইভাবে মিহি অংশটা বের করে নেব। বেলের শরবতে ছিবড়ে থাকলে ভালো লাগবে না, তাই এইভাবে বেলটাকে ছেঁকে নেব। বেলটা ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন। আপনাদের কাছে বিট নুন না থাকলে আপনারা নরমাল নুনও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব। এই বেলের শরবত আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, এমনকি আমার ছোট্ট 5 বছরের মেয়েটিও খেতে খুব ভালোবাসে। আপনারা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবার এর মধ্যে অ্যাড করব ঠান্ডা জল 2 গ্লাস মতো। তাহলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। এই বেলের শরবত ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, তাই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি 2-3টে বরফের টুকরো। দিয়ে বেলের শরবতটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। ধন্যবাদ।